পাগড়ি ছাড়া টুপি পরেছেন, কখনো টুপি ছাড়া পাগড়ি পরেছেন, সবুজ চাদর পরেছেন, জুব্বা পরেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবায়া পরেছেন, কামিজ পরেছেন, সবচেয়ে প্রিয় পোশাক ছিল কামিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রঙের হুল্লা পরেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজার পরেছেন, সেলাইবিহীন লুঙ্গি পরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পোশাক পরিধান করতেন? এটা আসলে অনেক দীর্ঘ আলোচনা, তো আমরা সংক্ষেপে যদি বলি, আমরা যদি মাথা থেকে শুরু করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পাগড়ি ছাড়া টুপি পরেছেন, কখনো টুপি ছাড়া পাগড়ি পরেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ি পরতেন, ফাতহে মক্কার সময়, মক্কা বিজয়ের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে তখন কিন্তু কালো পাগড়ি ছিল, বলা হয়েছে কালো পাগড়ি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাগড়ির বেলায় কালো এবং সাদা দুইটা রং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে সবুজ চাদর পরেছেন, সবুজ চাদর পরেছেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যদি আমি জামা কাপড়ের দিকে আসি, জুব্বা পরেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবায়া পরেছেন, যেটাকে কাবা বলা হয় ফার্সি ভাষায়। জিনিসগুলো আসলে আলটিমেটলি একই, সেটা হচ্ছে আপনার জুব্বার উপরে যেটা পরা হয়, যেটা সামন্দিক খোলা থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের পোশাক পরেছেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কামিজ পরেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী উম্মুল মুমিনিন তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় পোশাক ছিল কামিজ, ঠিক আছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লা পরেছেন, লাল রঙের হুল্লা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রঙের হুল্লা পরেছেন এবং বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর আমি কাউকে আর দেখি নাই। লাল হুল্লা পরে তিনি যখন বের হলেন। লাল হুল্লাটা কেমন? লাল হুল্লা হচ্ছে পাজামা এবং উপরের জামাটা একই সাথে, এইরকম একখানা পোশাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজার পরেছেন, সেলাইবিহীন লুঙ্গি পরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাজামা পরেছেন, ঠিক আছে। পোশাকের ব্যাপারে আমি আরেকটা কথা বলবো, যেই সাহাবায়ে কেরাম যেই দেশে গিয়েছেন ওই দেশের স্থানীয় পোশাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উপহার হিসেবে এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিনাই করেন নাই। পোশাকের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার ছিলেন, কিন্তু কয়েকটা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য রেখেছেন, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট হতে পারবে না, টাইট হতে পারবে না, আটশাট হতে পারবে না এবং কোনো ছবি আঁকা থাকতে পারবে না। এই বিষয়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার লক্ষ্য রেখেছেন। এছাড়া পোশাকের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উদার থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজা পরেছেন, চামড়ার তৈরি মোজা পরেছেন, জুতা মুবারক পরিধান করেছেন, ঠিক আছে। তো এইভাবে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের ব্যাপারে উদার ছিলেন। যেই সাহাবায়ে কেরাম যেই দেশে যেতেন ওই দেশের পোশাক নিয়ে আসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কারো উপহার রিফিউজ করেন নাই, পড়তেন মাঝে পড়তেন। এবং এরকম একটা বর্ণনা আমি পেয়েছিলাম যে খ্রিস্টানদের পক্ষ থেকে উপহার হিসেবে এসেছিল একটা জুব্বা, তিনি সেটাও তাদের নাজ্জাশী বাদশা, নাজ্জাশী আবিসিনিয়ার বাদশা, তিনি উপহার পাঠিয়েছেন, মিশরের বাদশা উপহার পাঠিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো গ্রহণ করেছেন।